নমস্কার, মায়ের কথা সুমন চ্যানেলে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতিবারের মতন এবারও অনুরোধ করব, যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেল, তাদের সাবস্ক্রাইব করতে। আর অনুরোধ করব, যারা আমার ভিডিও দেখছেন, যদি আপনাদের ভালো লাগে বা ভালো নাও লাগে, আপনারা কমেন্ট করুন, কারণ আপনারা কমেন্ট করলে আমি সেখান থেকে টপিক পাই। এবার আপনারা যদি কিছুই না কমেন্ট করেন, আমার তো টপিকের সীমাবদ্ধতা আছে। যাই হোক, এর মধ্যে আমার একজন শুভাকাঙ্ক্ষী, আমি ভাই বলেই সম্বোধন করছি, তিনি আমাকে হোয়াটসঅ্যাপে লিখেছিলেন কাল এই ভৈরব গতকাল গেল কাল ভৈরব জয়ন্তী, এই সম্বন্ধে কিছু বলতে। তো আমি ওনাকে বলেছিলাম যে এই বিষয়ে প্রচুর বড় বড় মানুষ, পপুলার মানুষ, তান্ত্রিক মহোদয়গণ বিভিন্ন ভিডিও করবেন, এর মধ্যে আমার ঢোকার উচিত না। কেন উচিত না? কারণ আমি অনেকবার বলেছি, আমি বললে যে সবাই শুনবে তো কোনো মানে নেই। কারণ আমার ভিডিও দেখে খুব বেশি হলে 200, 250, 500 লোক, তাদের ভিডিও হাজার হাজার লোক দেখছে। যেখানে জনপ্রিয়তা বেশি, যেখানে পপুলারিটি বেশি, সেদিকেই কিন্তু মানুষ ছোটে। যদি সেদিকে খাদও থাকে তবুও সেদিকে ছুটবে। লেমিংয়ের নাম শুনেছেন? লেমিং একরকম ইঁদুরের মতন প্রাণী হয়। বছরের একটা নির্দিষ্ট সময় না দলে দলে সেগুলো বেরোতে শুরু করে। আমাদের দেশে দেখা যায় না, অস্ট্রেলিয়া সম্ভবত দেখা যায়। এবং একটা যে বেরোয়, ওর পেছন পেছন সমস্ত বেরোতে থাকে গর্ত থেকে, এবং সেগুলো ক্রমাগত যেতে যেতে সমুদ্রের ধারে যে পাহাড় থাকে, পাহাড়ের উপর উঠতে থাকে, এবং পাহাড় উঠে গিয়ে একদম চূড়া থেকে এক একটা করে নিচে সমুদ্রে ঝাঁপ দেয়। এই যে দলে দলে যখন লেমিংগুলো যায়, তখন বহু লেমিং পাখির শিকার হয়, বহু লেমিং অন্যান্য জানোয়ারের শিকার হয়। তারপর তো এরা যে জলে ঝাঁপ দিচ্ছে, মাছের শিকার হয়, তারপরেও জলে ডুবেও মারা যায়। দ্যাটস গণ আত্মহত্যা। তো বেশ কিছু সাবজেক্ট এরকম আছে না, যেগুলো এরকম গণ আত্মহত্যার মতন পর্যায়ে চলে যায়। এই যে ভৈরব ব্যাপারটা কি, সেটা আগে খুব ভালোভাবে বুঝতে হবে। আমি এর মধ্যে বেশি ঢুকতে চাই না, আমি কারণ অর্থতন্ত্র অভিজ্ঞ নই। আমি বিশেষ অজ্ঞ বলতে পারেন, মানে বিশেষভাবে অজ্ঞ এই বিষয়ে, তাই বিশেষজ্ঞ। কেন? দেখুন, সাধারণভাবে দক্ষিণা কালিকার সাথে আমরা মহাকাল ভৈরবের মন্ত্র পড়ি, সেখানে বীজ মন্ত্রও আছে। তাছাড়া অষ্টভৈরব, অষ্টবটুক ভৈরব এরা আছেন। 10 মহাবিদ্যার আলাদা আলাদা ভৈরব আছেন, ঠিক আছে। এরপরেও এই যে আমরা 51 পীঠ বলি বা 108 সতীপীঠ বলি, যা যদি 51 সতীপীঠও ধরা যায়, এই প্রত্যেক সতীপীঠে একজন করে পীঠ ভৈরব আছেন। এছাড়াও প্রত্যেক শ্মশানে একজন করে শ্মশান ভৈরব থাকেন। প্রত্যেকটাই কিন্তু শিবের রূপকল্প, কিন্তু প্রত্যেকটারই পূজা পদ্ধতি বা বীজমন্ত্র কিন্তু এক নয়। এই জিনিসটা আগে বুঝতে হবে। আমি অনেককেই দেখেছি সাধারণ শুধুমাত্র পইতে হয়েছে, সাবিত্রী গায়ত্রী যেটা, সেইটা হয়েছে, তারা কালী পুজো করছেন, করতেই পারেন, দক্ষিণাচারে করতে পারেন। কিন্তু দক্ষিণাচারে করতে গেলেও যে মহাকালের বীজটা আছে না, বীজ মন্ত্রটা, সেখানে কিন্তু সমস্যা আছে। ওই বীজ মন্ত্রটা না পড়ে তারা যদি শুধু মহাকাল ভৈরবায় নমঃ বলে পুজো করেন, সেক্ষেত্রে ঠিক আছে। কারণ ওই বীজ মন্ত্রটি কিন্তু পূর্ণাভিষিক্ত ব্যক্তির পক্ষে প্রযোজ্য। কিন্তু বইগুলো যে লেখা হয়, সেখানে তো আলাদা করে লেখা হয় না। বইগুলো জেনারেল সবার জন্য লিখে দেওয়া হয়, যারাই লেখেন, এবং যারা লেখেন তারা
অন্যান্য সাধকদের বই থেকে এটাগুলো তুলে আনেন বা বিভিন্ন তন্ত্রশাস্ত্র থেকে তুলে আনেন। সমস্যাটা এইখানেই হয়। ধরুন আপনাকে কেউ, এই যে এরকম ভিডিওগুলো, আপনাকে কেউ বলে আপনি বটুক ভৈরবের জপ করুন। আগে বুঝতে হবে যে আপনি সেধে কেন? বটুক ভৈরব শিবের বাচ্চা রূপ, মানছি শিবের বাচ্চা রূপকে বটুক ভৈরব, কিন্তু সেই রূপটা কেন ধরেছিলেন? মহাকালীর উগ্র রূপকে শান্ত করার জন্য। অর্থাৎ সেই রূপের একটা বিশেষত্ব আছে। হ্যাঁ, এবার মজাটা এইখানে হচ্ছে যে মহাকালীর বাস কোথায়? শ্মশানে। তো একজন গৃহী হয়ে গৃহস্থ মানুষ বটুক ভৈরবের জপ করছেন, একজন গৃহস্থ মানুষ মহাকাল ভৈরবের জপ করছেন, একজন গৃহস্থ মানুষ কাল ভৈরবের জপ করছেন। কেননা অকাল মৃত্যু আটকাবে। আদৌ আটকাবে তো? আমি সেই ভাইটিকেও বলেছিলাম পরীক্ষা করে দেখতে পারেন, সমস্যা বাড়ে না কমে। গতকাল যারা যারা করেছেন, আমি জানি না কারা কারা করেছেন, আমি ইচ্ছাকৃতভাবেই গতকাল বলতে আসিনি, কারণ যারা করেছেন সময় যাক, নিজেরাই বুঝতে পারবেন যে ভুল করেছেন না ঠিক করেছেন। এই বিষয়গুলো নিয়ে অভিজ্ঞতা আছে তো। যেমন দেখুন, শিব, একই শিব, তিনিই কিন্তু বীরভদ্র হয়েছিলেন। শিবে আর বীরভদ্রের পার্থক্য কী? পার্থক্য কিছুই নেই। শিবের অংশজাতই তো বীরভদ্র, সেও শিব। আবার বজরংবলী, সেও শিব। আবার জলন্ধর, সেও কিন্তু শিব। অন্ধক অসুর, জলন্ধর অসুর, সেও শিব, শিবাংশু। তাহলে শিব শব্দটা আমরা যখন বলছি, শিব মানে মঙ্গলময়, কিন্তু শিবের সব রূপই যে মঙ্গলময় তা নয়। কিন্তু শিবের রৌদ্র রূপও আছে। আমি সেই রূপগুলো নিয়ে অযথা খোঁচাতে যাব কেন? আমি অনেকবার এখানেও বলেছি যে গৃহস্থ মানুষের পক্ষে যেমন দশমহাবিদ্যা, শুধুমাত্র দক্ষিণা কালিকা রূপ ছাড়া অন্য কোনো রূপ নিয়ে খোঁচানো উচিত নয়। কেন উচিত নয়? সমস্ত কটা রূপই কিন্তু উগ্রা। একমাত্র দক্ষিণা কালিকা রূপ, যেটি গৃহীর পক্ষেও প্রযোজ্য, সাধকের পক্ষেও প্রযোজ্য। এছাড়া আর দশমহাবিদ্যার কোনো রূপই কিন্তু গৃহী মানুষ অর্থাৎ সংসারী মানুষ করতে যাওয়া উচিত নয়। আমি বলেছিলাম একবার যে আমার পরিচিত একজন ছিন্নমস্তার ছবি এনে বাড়িতে রেখে দিয়েছিল। তার ছেলের আর অসুখই সারে না। খুঁচিয়ে যখন জানতে পারলাম, আমি বললাম ওই মায়ের ছবিটি সসম্মানে কোনো মন্দিরে দিয়ে আসো আগে। তার ছেলে এখন ভালো আছে। আরেকজন ছিন্নমস্তার ছবি রেখেছিল, তাকে বারণ করেছিলাম, শোনেনি। বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট, রক্তপাত। আপনারা বলবেন যে এর সঙ্গে যোগসূত্র কী? বিশ্বাস না হলে নিজেরা করে দেখতে পারেন। তাই আমি না এখন ওই জন্য বলি, অনেককেই বলি, আমার কাছে যারা পার্সোনালি ফোন করেন টুকটাক করে, আমি তাদের, ভাই আমার কথা শুনলে ভালো, না শুনলে আরও ভালো। কারণ আমি তো বড় বাবাজি হয়ে যাইনি বা বাবাজি সেজেও এখানে বসিনি। তাই আমার কথা যদি শোনো ভালো, না শুনলে আরও ভালো। তাতে আমি অন্তত রিলিফ পাবো, যাবে আমার কথা তো শোনেনি। তো যারা যারা এই কাল ভৈরব জয়ন্তী, এরকম প্রচুর জিনিস আছে জানেন তো। কাল ভৈরব জয়ন্তী, লাফিয়ে উঠলো সবাই, কাল ভৈরব জয়ন্তীতে অমুক করতে হবে, তমুক করতে হবে, এইখানে দান করতে হবে, কাশিতে যা গিয়ে বা কাশিতে যারা আছে সেখানে গিয়ে কাল ভৈরবের নামে অকাল মৃত্যু হতে হবে। ভুল কথা এগুলো। কাল ভৈরব কাদের সাধনযোগ্য? অঘরীদের, শৈবদের, সংসার ত্যাগী,
তাদের, আমার আপনার নয়। আমরা সংসারী, আমাদের জন্য নয়। আমাদের জন্য মঙ্গলময় শিবলিঙ্গ আছে তো, আমাদের জন্য তিনি আছেন। মঙ্গলবার শিবের মঙ্গল মূর্তি রূপ আছে, যেখানে আমরা শুধু নমঃ শিবায় মন্ত্রে পুজো করতে পারি। সেখানে তিনি আশুতোষ। আমার দরকার নেই মহাকাল ভৈরবকে টেনে আনা, আমার দরকার নেই উন্মত্ত ভৈরবকে টানার। অষ্টভৈরবের মধ্যে উন্মত্ত ভৈরব এসব আছেন, প্রয়োজন নেই তো। আমার প্রয়োজন নেই বটুক ভৈরবদের টানার, আমার প্রয়োজন নেই 51 পীঠের 51 ভৈরবকে টানার। ভৈরব শব্দের অর্থ রক্ষাকর্তা। কার রক্ষাকর্তা? কার? সাধকের রক্ষাকর্তা। এবং সাধকের কিভাবে রক্ষাকর্তা? না, সাধকের সাধন পথে যেসব বাধাগুলো আসে সেগুলো ভৈরব রূপে তিনি সরিয়ে দেন। আর কোথায় পীঠ ভৈরবের কাজ কি? পীঠ ভৈরব সেই পীঠটাকে, সতীপীঠকে রক্ষা করেন। এবার সাধকের সাধন পথের বাধা কোনগুলো বলুন, ভাবুন, একটু কমন সেন্স দিয়ে ভাবুন। জাগতিক কামনা বাসনা, আমাদের সাধারণ মানুষের যেগুলো থাকে, আমার এটা চাই ওটা চাই ইত্যাদি, সাধককে এর থেকে মুক্ত হতে হবে, নির্মোহ হতে হবে। তো ভৈরব কিন্তু এগুলো সরিয়ে দেন। অর্থাৎ একজন গৃহী হয়ে যদি ভৈরব উপাসনা করেন, তার যেটুকু সাংসারিক আছে সেগুলোও সব ছাড়তে শুরু করে দেবে। আমি ডিটেলসের এই জন্য ইচ্ছাকৃতভাবে আমি করিনি, কারণ আগে করবো আমি আমাকে টোন্টিং হবে, এমনিতেই হয়। এখানে বেশ কিছু মানুষ আছে মানে কোনো কিছু না বলা সত্ত্বেও তারা, আমি তাদের চিনিও না, ব্যক্তিগতভাবে চিনলে একটা কথা হতো, এখানে এসে আজে বাজে মন্তব্য করে যায়। কিন্তু ওই যে বললাম, কেন বলি না, বলি শুধু যাতে অকারণ বিপদে না পড়েন। এগুলো হচ্ছে অকারণ বিপদে পড়ার রাস্তা। দয়া করে এরকম বিপদের রাস্তায় ঢুকবেন না। আমি আগে বলেছি, এরকম ইউটিউবে না প্রত্যেকটা যে কোনো দেখবেন পুজো বা কিছুর আগে, একটা অনুষ্ঠান আগে ইউটিউবে ভর্তি ভিডিও হয়ে যায় সেই বিষয়ে। কালী পুজো প্রচুর ভিডিও, কালী কে, কালীর বাবা কে, কালীর ঠাকুরদা কে, কালী কেন কোমরে বাকচাল মানে কাটা হাত পরে, কালীর গলায় কেন মুন্ডমালা, কালী কেন জিভ বের করা, কালী কেন শিবের উপর দাঁড়িয়ে, ওটা শিব না সব, কালী কেন শ্মশানে দাঁড়িয়ে থাকে, কালীর পাশে কেন শেয়াল, সব জানি। আমি জানি না সত্যি এত কিছু, মানে কালী এসে আমাকে বলেনি। আমার মনে হয় যে কালী বা মহাদেব মনে হয় এদের সাথে, বলেছিলাম যে এদের সাথে ওই চায়ের দোকানে বসে বসে চা খেতে খেতে বা বিড়ি খেতে খেতে এদের সাথে আলোচনা করতো, জানিস আমার কেন কোমরে কাটা হাত। মাঝে মাঝে এরকম মনে হয় সত্যি, কারণ শাস্ত্র বলছে পঞ্চমুখে মহাদেব যার মহিমা কীর্তন করতে পারে না, এই ইউটিউবাররা সব জেনে বসে আছে। ফল কি হচ্ছে? মানুষ দেখছেন, মানুষের কনফিউশন আছে, এবং কেউ কেউ সেই জিনিসগুলো করেও ফেলছেন এবং বিপদে পড়ছেন। তাই হাত জোর করে বলবো, ইউটিউব দেখুন, আমি বারণ করব না, কিন্তু সব কিছুই করতে যাবেন না। অনেকে আমি দেখেছি, আপনার ধন আসছে না, আপনার রাহু অমুক হয়েছে, আপনার উপর শনির প্রভাব আছে ইত্যাদি ইত্যাদি, আপনি অমুক মন্ত্র জপ করুন। কেন? আপনি যদি দীক্ষিত হন, আপনার ইষ্টমন্ত্র আছে তো। আপনি যদি দীক্ষিত হয়ে থাকেন, আপনার ইষ্টমন্ত্র আছে, আপনি ইষ্টমন্ত্র জপ করুন না। আপনার ইষ্টের থেকে বড় কে হতে পারে? কিন্তু তিনি ইষ্টমন্ত্রকে ছেড়ে দিয়ে সেই মন্ত্র জপ করতে শুরু করে দিচ্ছেন। সমস্যাটা এখানে বেড়ে যায়, ইষ্টের অপমান হয়। তাই
দয়া করে যারা দীক্ষিত তারা নিজের ইষ্টকে সর্বোচ্চ জায়গায় বসান, যে আপনার ইষ্টের উপরে আর কেউ নেই, আপনার ইষ্টই আপনার কাছে ঈশ্বর, তার উপরে শনি রাহু কেতু যেতে পারে না। শনি রাহু কেতু যদি পীড়িতও হয়, যদি খারাপও হয়, যদি সপ্তম ঘরে, চতুর্থ ঘরে, ষষ্ঠ ঘরে থাকেও, আপনার ইষ্টই আপনাকে সেখান থেকে রক্ষা করবেন। তার জন্য আলাদা করে শনির মন্ত্র জপ করতে হবে না, রাহুর মন্ত্র জপ করতে হবে না, করলে আরও বিপদে পড়বেন। কারণ আপনি আপনার ইষ্টকে টপকাচ্ছেন, ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে যাচ্ছেন। তাই দয়া করে এগুলো করবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই চাই। এখনও বলবো, এসবের ফাঁদে পা দেবেন না। ইউটিউব দেখে মন্ত্র জপ করতে যাবেন না। বই দেখে যেমন দীক্ষা হয় না, বই দেখে দীক্ষা মন্ত্র পড়া হয় না, পাওয়া যায় না। তাহলে লোকে বাড়িতে ওই একটা তন্ত্রসার বা অগরসদন বা এই যে তুই যা যা বই আছে তার থেকেই বীজ মন্ত্র নিয়ে নিজেরাই জপ করতে শুরু করতে পারত। হয় না, এটা গুরুকরণ করা লাগে, এবং সেই গুরুকরণটাও আবার ওই চাপে পড়ে, দায়ে পড়ে বা স্ট্যাটাস দেখানোর জন্য হয় না। এটাও যেমন ঠিক কথা, ঠিক তেমনি যে ইষ্টমন্ত্র পেয়েছেন, যে যেভাবেই পান, আপনার কাছে সেই ইষ্টমন্ত্রের সব ইষ্টকে টপকে ঘাস খেতে যাবেন না কখনোই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত রাখি, পরদিন আবার কোনো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ ধন্যবাদ।